যেই মানুষগুলো আজকে এই খানের মধ্যে আসছে, আমি মঈনুদ্দিন হোসাইনি মারা গেলে সাহেবাবাদ উত্তর পূর্ব পাড়ায় গিয়া দরকার হয় আমার একটা বেলা দেখা আমার জানাজার নামাজের মধ্যে উপস্থিত হইবেন। যেহেতু আমি এলাকার সন্তান, নামাজের মধ্যে উপস্থিত হইয়া মানুষগুলা এতটুকুই বলবো, হায়রে ছেলেটা যেমন আসলো কিন্তু আমাদেরকে দেখলে একটু সম্মান করতো, সালাম দিত। এই জিনিসটা বইলা বইলা আমার আপনার স্মৃতিচারণ করবে গো। আমার আপনাকে একটু স্মৃতিচারণ করার মাধ্যমে একদিন যাবে, 2 দিন যাবে, 3 দিন যাবে, আমার আপনার ঘরের মানুষ আমাকে আপনাকে বলে যাবে, আমার আপনার পাড়া প্রতিবেশী আপনাকে বলে যাবে। যখন একটা সপ্তাহ পর পার হয়ে যাবে, কেউ আমার আপনার খোঁজ নেবে না, কেউ আমাকে নিয়ে আর আপনাকে নিয়ে চিন্তা করবে না। কারণ মৃত্যু এমন একটা জিনিস, দুনিয়ার সব কিছু চাইতে আমাদেরকে দূরে সরিয়ে দেয় গো। এই জন্য কবরের মধ্যে যাওয়ার আগে আমাদেরকে ঈমান নামক দৌলতটা আমাদেরকে আগে গঠন করতে হবে। এই ঈমান নামক দৌলতটা দুনিয়ার কোনো সাহেবাবাদের বাজারের মধ্যে পাওয়া যায় না, কুমিল্লার মধ্যে পাওয়া যায় না, কান্দির পার পাওয়া যায় না, রাজগুঞ্জ বাজারের মধ্যে পাওয়া যায় না গো। এই ঈমান নামক দৌলতটা আমাদের ঢাকা রাজধানীর মধ্যে পাওয়া যায় না। এই ঈমান নামক দৌলতটা পাওয়া যায় হক্কানি আল্লাহ ওয়ালার দরবারে। আরেকটু আস্তে কোন ঠিক না? তুই কবর, যেই কবরের মধ্যে আলো নাই, বাতাস নাই, যেই কবরের মধ্যে ফ্যান নাই, যেই কবরের মধ্যে লাইট নাই, যেই কবরের মধ্যে কোনো কিছু হতে কিছু নাই, ওই কবরের একটা সাথী আছে। ওই সাথীটাই হলো আমার আপনার কামলিওয়ালা দয়াল নবী। ডান হাত তুলে বলুন ঠিক কিনা, আর আওয়াজ করে ডান হাত তুলে বলুন ঠিক কিনা। দুনিয়ার জমিনের সব বৃথা, কিন্তু আমার একমাত্র দয়াল নবী হলো আমাদের সঙ্গের সাথে। কথা বলুন ঠিক কিনা। ওরে আর কোন দান চাই না নবী, আমি আর কোন দান চাই না নবী, মরণে আমায় দেখা দিও। ওরে আর কোন দান চাই না নবী, আমি আর কোন দান চাই না নবী, যাইতে আমায় কোলে নিও। জবান খুলে বলুন না আল্লাহু আকবার। ওরে আমার বাবা, ও আমার সাহেবাবাদের বাবা, দুনিয়ার জমিনের মধ্যে সুখে থাকার জন্য বহুত কিছু করলাম, দুনিয়ার জমিনের মধ্যে আমি আপনি অট্টালিকা সাজাইলাম, কিন্তু আমার আপনার অন্ধকার কবর, ওই কবরের জন্য আমি আপনি কোনো চিন্তাই করলাম না, টেনশন করলাম। ডাক দিয়া বলতেছে, ও আরববাসী, তোমরা আমার বাতিজার উপর তোমরা আক্রমণ কইরো না রে আরববাসী। আমার বাতিজার মা নাই, বাবা নাই, আমার বাতিজা এতিম, চির এতিম এই দুনিয়ার জমিনের মধ্যে। আমার বাতিজারে দেখার মতো কেউ নাই রে। আমার বাতিজার উপর তোমরা আক্রমণ কইরো না। আমার বাতিজাকে দেখার মতো কেউ নাই, আদর করার মতো কেউ নাই। ওরে আরববাসীরা, আমার বাতিজারে তোমরা আর মাইরো না। সেই যদিও বা ইসলামের দাওয়াত দেয়, সে যদিও বা আমাদের ধর্মের বিরোধিতা করে, সে আমাদের লাতুজ্জার বিরোধিতা করে, তারপরেও সে তো আমার বাতিজা, এতিম মানুষ, তার উপর তোমরা কেউ আক্রমণ কইরো না। কে শুনে কার কথা? আমার রাসূলুল্লাহকে প্রতিটা ক্ষেত্রে মানুষ শুধু পাথর নিক্ষেপ করে। আরবের ছোট্ট ছোট্ট বাচ্চারা পাগল পাগল বইলা আমার রাসূলুল্লাহর উপর পাথর নিক্ষেপ করে। আমার রাসূল কয়, আল্লাহ তোমার দিনকে আমি প্রচার করার জন্য পাঠাইলাম। আল্লাহ মানুষ আমাকে পাগল বলে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, হাবিব একটা বার শুধু আপনি বলেন, আপনি বলার সাথে সাথে আমি পুরোটা দুনিয়ারে আমি উল্টে দেব। আমার দয়াল নবী কয়, না, আমি দয়াল নবী হচ্ছে রাহমাতাল লিল আলামিন। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। আমার দয়াল নবী ডাক দিয়া কয়, আল্লাহ, ও আল্লাহ, আমার
আমারে না আপনি রহমাতাল লিল আলামিন বানাইলেন, আপনি না রব্বুল আলামিন হইলেন, আর আমারে না আপনি রহমাতাল লিল আলামিন বানাইলেন। আপনি জগৎ, যত জগতের জন্য রব, আমি তত জগতের জন্য রহমত। ও আল্লাহ, আমি রহমাতাল লিল আলামিন নবী হইয়া আমার উম্মতদের আমি শেষ ধ্বংস দেখতে চাই। এই লাহোর দরিয়ার মাঝে ওরে কিসের করো আশা, ওরে পিছন ফিরে চাইয়া দেখো ডুইবা যায় তোর বেলা রে, পাশান দিলে মুখে লরে আল্লাহর নাম, পাগল দিলে মুখে লরে আল্লাহর নাম। তাহলে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে শ্রেষ্ঠ একটা নিয়ামত দিয়েছেন, জবান নামক নিয়ামত, এই নিয়ামতের শুকরিয়া আদায় করাতে চিৎকার মেরে একবার বলুন তো আলহামদুলিল্লাহ। আরেকটু আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করেছি কার? আল্লাহ। আরেকটু আওয়াজ করে বলুন আল্লাহ। আল্লাহর নাম লইলে কি এখানে কোনো পুলিশ আসবে? সেনাবাহিনী আসবে? যদি আমাদের উপর মামলা হামলাও হয়, কিন্তু সর্বসময় ওই মহান মালিককে আমরা ডাকতে চাই কি চাই না? আরেকটু আওয়াজ করে বলুন চাই কি চাই না? আজকে সময় অতি সংক্ষিপ্ত, এই জন্য বাবা এই এলাকার মধ্যে আশেপাশে যারা আছেন তাদের পায়ের ধরে আমি বলে দিতে চাই, আজকের এই মাহফিলটা হলো জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানের মধ্যে আসবে তারা আমার আল্লাহর মেহমান যারা। আরেকটু আসতে কোন ঠিক? এই জান্নাতের বাগানের মধ্যে আসবে তারা দুনিয়ার মধ্যে জান্নাতি যারা, ঠিক কিনা? কারণ আমার বাবারা এদিক সেদিক নয়, সরাসরি দু চারটি কথা বলবো। আমি জানতে চাই যতক্ষণ পর্যন্ত কথা বলবো আপনারা আছেন ইনশাল্লাহ? আছেন ইনশাল্লাহ? আমার একটা অভ্যাসগত দিক হচ্ছে আপনারা দিবেন আমার সাথে আওয়াজ, আমি দেব আওয়াজ। কারণ বক্তার বক্তব্য তখনই সুন্দর হয় যখন শ্রোতাদের আওয়াজ হয়, ঠিক কিনা? আমাদের বাংলা একটা প্রবাদ বাক্য আছে, শাহিদার ভালো হইলে খাওয়াইন্নাও ভালো হয়, ঠিক নি? আবার খাওয়াইন্না ভালো হইলে শাহিদারি করেও মজা পাওয়া যায়, ঠিক না? আমাদের সাহেব বাবাদেরও এমন একটা বাক্য আছে। তো ঠিক তদ্রূপ আজকে আপনারা যদি ভালো মতো আমার সাথে রেসপন্স করতে পারেন, আমার সাথে আওয়াজ দিতে পারেন, ইনশাআল্লাহ শরীর যতটুকু অসুস্থ আছে সকল অসুস্থতাকে দূরে ফেলে যিনি সুস্থ করে দেওয়ার মালিক তিনি কে? আর একটু আওয়াজ করে বলুন তিনি কে? আমার বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, সময় অতি সংক্ষিপ্ত, এই জন্য আর এদিক সেদিক টানলাম না। বাবারা আমার, বন্ধুরা আমার, আমি আপনাদের কাছে জানতে চাই, আমার আপনার এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা যে আসলাম, সকলে একটা আপন আপন ঘর তৈরি করলাম। এই বিল্ডিং এর মধ্যে 2 তলার মধ্যে আজকে মাহফিল সাজানো হয়েছে, এই 2 তলার মধ্যে আমরা আজকে উঠতে পারলাম। বাবারা আমার, বন্ধুরা আমার, তাহলে বোঝা যায় এই জায়গার মধ্যে যে আমরা উঠলাম, আমরা একটা বাড়ির উপরে উঠলাম, একজনের বসবাস স্থানের মধ্যে আমরা উঠলাম। সবার এমন এমন করে একটা ঘর আছে, একটা জায়গা আছে, সবার এমন এমন একটা অবস্থান আছে, সবার নিজস্ব ঘর আছে, কিন্তু সব ঘরকে উপেক্ষা করে একদিন আমাকে আপনাকে চিরতরের মতো একটা ঘরের মধ্যে আমাকে আপনাকে নিয়ে যাবে। বাবারা আমার, বন্ধুরা আমার, যদি একটু বুঝে থাকেন আওয়াজ করে বলেন এই ঘরের নাম কি? আর একটু আস্তে কন। কবরে কেউ যাইতেন না? তাহলে আমার আপনার বাতিজা কান্দের মধ্যে করি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহর তারকিন দিয়া আস্তে আস্তে করে একটা ঘরের দিকে নেওয়া যাবে। এই ঘরটার কথা আমরা শুনলেই কেমন জানি মনের মধ্যে উদ্ভট একটা আচরণ শুরু হয়ে যায়। আর দুনিয়ার জমিনের মধ্যে কত ঘরের মধ্যে থাকলাম, কিন্তু এমন একটা ঘর যেই ঘরের মধ্যে কোটি টাকা দিলেও মানুষ যাইতে চায় না, যেই ঘরের মধ্যে আমার আপনার কোনো সঙ্গের সাথে যাবে না, যেই ঘরের মধ্যে আমার আপনার সন্তান যাবে না, আমার আপনার স্ত্রী যাবে না গো। আমি জানতে চাই ওই ঘরের মধ্যে আমাদের সঙ্গের সাথে হলো 2টা জিনিস। কয়টা জিনিস? আরেকটু আওয়াজ করে। বাবারা আমার, বন্ধুরা আমার, এই 2টা জিনিস, একটা
একটা হলো ঈমান, আরেকটা হলো হ্যাঁ আরেকটু আওয়াজ করে বলুন। একটা হলো আরেকটা হলো, তাহলে আপনারা বললেন ঈমান। এই ঈমান বিষয়টা কি? ঈমান বিষয়টা হলো সবচাইতে দামি বিষয়, আর এর চাইতে বড় বিষয় হচ্ছে আমল। ঈমান আনলেন, আমল করলেন না, তাহলে এই ঈমানের কোনো মূল্য নাই। বাবারা আমার, বন্ধুরা আমার, সত্য কথা, দুনিয়ার জমিন থেকে যেহেতু আমরা চলে যেতে হবে, দুনিয়ার জমিন থেকে যেহেতু আমাকে আপনাকে বিদায় করে দেবে, এই দুনিয়ার জায়গায় পড়ে থাকবে, ঘরের জায়গায় ঘর পড়ে থাকবে, আপনার ব্যবসার স্থল পড়ে থাকবে। কামাল ভাই কত সুন্দর করিয়া তিনার ব্যবসার একটা স্থান রাখলো, কামাল লাইব্রেরি। একদিন কামাল লাইব্রেরি থাকবো, কিন্তু কামাল লাইব্রেরির যিনি পরিচালক মোহাম্মদ কামাল হোসেন, তিনি আর থাকবে না। তাহলে বাবারা আবার, বন্ধুরা আমার, সত্য কথা সবাই আমরা মানি, এই পৃথিবী যেমন আছে ওরে তেমনই ঠিক রবে। ওরে সুন্দরী পৃথিবী ছেড়ে চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। কথা বলুন ঠিক কিনা? ওরে এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে। ওরে সুন্দরী পৃথিবী ছেড়ে চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। আওয়াজ করে বলুন ঠিক কিনা? বাবারা, দুনিয়ার জায়গায় দুনিয়া পড়ে থাকবে, সন্তানের জায়গায় সন্তান পড়ে থাকবে। আপনি যদি আজকে মারা যান, আগামীকাল আপনার বাজার করা বন্ধ হবে। আওয়াজ দিয়ে কইল না তো, তারা কি নতুন নাকি? আজকে কি আপনারা নতুন ওয়াজ শুনতে আছে? তো আমি তো প্রথমেই কইছি আপনারা দিবেন আওয়াজ, আমি দেম ওয়াজ। এটি আর রাহনের কোনো গতি নাই দো, কারণ যেই গরম লাগতে আছে একটা ফ্যানের ব্যবস্থা করলে ভালো আসলো। যাক, তাহলে আবার চিন্তা করে দেখেন, দুনিয়ার অবস্থানের মধ্যে থাকবে, কিন্তু আমি আপনি বাবারা আমার, দুনিয়ার জমিনের মধ্যে একটু সুখে থাকার জন্য আপনি ঘুষ খাইলেন, সুখে থাকার জন্য সুদে টাকা লাগাইলেন, সুখে থাকার জন্য একটা গাড়ির জায়গা দুইটা গাড়ি লাগাইলেন, একটা ঘরের জায়গায় দুইটা ঘর বানাইলেন, কিন্তু সর্বশেষ আমার আপনার যে ইস্তেমটা হবে, ওই ইস্তেমটা হবে এই লাহোর দরিয়ার মাঝে। ওরে কিসের করো আশা, ওরে পিছন ফিরে চাইয়া দেখো, ডুইবা যায় তোর বেলা রে পাশান দিলে মুখে, লরে আল্লাহর নাম পাগল দিলে মুখে, লরে আল্লাহর নাম। জবান খুলে বলুন মারহাবা। ওরে বন্ধু, দুনিয়ার এই রঙ্গমায়া পাইয়া, দুনিয়ার এই সাজালু গুছালু পাইয়া, সন্তান পাইয়া, স্ত্রী পাইয়া, নারী পাইয়া, সব কিছু বলে রইলাম, আমাকে আপনাকে যে একদিন অন্ধকার কবরের যাত্রী হয়ে যেতে হবে। আমাকে আপনাকে দুনিয়ার জমিনের কোনো গাড়ি দিয়া ওই ঘরের মধ্যে নিয়ে যাইবে না গো। এই গরমের মধ্যে আপনি সুখে থাকার জন্য ঘরের মধ্যে এসি লাগাইলেন, ঘরের মধ্যে আপনি একটার জায়গা দুইটা ফ্যান লাগাইলেন, কিন্তু ওই কবর, যেই কবরের মধ্যে আলো নাই, বাতাস নাই, যেই কবরের মধ্যে ফ্যান নাই, যেই কবরের মধ্যে লাইট নাই, যেই কবরের মধ্যে কোনো কিছু হতে কিছু নাই, ওই কবরের একটা সাথী আছে, ওই সাথীটাই হলো আমার আপনার কামলিওয়ালা দয়াল নবী। ডান হাত তুলে বলুন ঠিক কিনা? আর আওয়াজ করে ডান হাত তুলে বলুন ঠিক কিনা? দুনিয়ার জমিনের সব বৃথা, কিন্তু আমার একমাত্র দয়াল নবী হলো আমাদের সঙ্গের সাথে। কথা বলুন ঠিক কিনা? ওরে আর কোন দান চাই না নবী, আমি আর কোন দান
ওরে আর কোন দান চাই না নবী, আমি আর কোন দান চাই না নবী, যাইতে আমায় কোলে নিও। জবান খুলে বলুন না আল্লাহু আকবার। ওরে আমার বাবা, ও আমার সাহেবাবাদের বাবা, দুনিয়ার জমিনের মধ্যে সুখে থাকার জন্য বহুত কিছু করলাম, দুনিয়ার জমিনের মধ্যে আমি আপনি অট্টালিকা সাজাইলাম, কিন্তু আমার আপনার অন্ধকার কবর, ওই কবরের জন্য আমি আপনি কোনো চিন্তাই করলাম না, টেনশন করলাম না। দুনিয়ার জমিনের মধ্যে এমন অনেক দেখবেন যে মানে দুনিয়ার চিন্তা করতে করতে, সন্তানের চিন্তা করতে করতে, ঘরের চিন্তা করতে করতে, বাড়ির চিন্তা করতে করতে তার স্ট্রোক হইয়া মৃত্যুবরণ হয়ে যায়। কিন্তু আজ পর্যন্ত কি কোনোদিন শুনছেন যে কোনো ব্যক্তি কবরের চিন্তা করতে করতে স্ট্রোক করছে? দেখেন, অতীব একটা সত্য কথা, কেউ আমরা মরতে চাই না, কিন্তু সবাই আমরা জান্নাতের মধ্যে যাইতে চাই, ঠিক নি? কেউ মরতে চাই না, আবার দোয়ার মধ্যে কই আল্লাহ তুমি আমরা জান্নাত দাও, আল্লাহ হায়াতে জিন্দেগি বাড়াইয়া দাও, সব সিটা। এটা একটা ধান্দা। এই জন্য আমার উস্তাদ মাওলানা আলিমগীর হোসেন জালালি একটা কথা বলে, ছেড়ে দাও জগৎ তাইলে পাইবা নগদ, ঠিক কিনা? ভান্ডারির আশেকরা অনদ কইল না, ঠিক কিনা? কারণ আমরার দরবার আর তারার দরবার একই দরবার, সব হলো মদিনাওয়ালার ক্যানভাসার, কথা বলুন ঠিক কিনা? বাবারা আমার, বন্ধুরা আমার, এবার চিন্তা করে দেখেন আমি আপনি কত সুন্দর করিয়া এই দেহটাকে সাজাইলাম। সময় তো অর্থে সংক্ষিপ্ত, তো এই জন্য মানে আমি লাফালাফি কইরা কোন রকম কবরটা লইয়া, মানে মৃত্যুটা লইয়া কবর পর্যন্ত গিয়া রাসূলের একটু মহাব্বত কবর পর্যন্ত দেখাই যাবো ইনশাআল্লাহ। বাবারা আমার, বন্ধুরা আমার, এই শরীরটার মধ্যে আপনি কত দামি দামি পারফিউম লাগাইলেন, একমাত্র একটা কারণে, শরীরের মধ্যে শান্তি পাওয়ার জন্য। এবং দুনিয়ার জমিনের মধ্যে আপনি কয় বছর বাঁচবেন? 30, 40, 50, 60, 100, এর উপরে আর কেউ বাঁচবে এই বিশ্বাস রাখা যায়? কারণ গড় আয়ু এখন 70 আইলেছি। বাবারা আমার, বন্ধুরা আমার, এবার দেখেন এই 70 বছরের জিন্দিগির চিন্তা করিয়া আমার আপনার জীবনের মধ্যে কত সুন্দর করিয়া কত সুন্দর কাপড় পরলাম, এই গায়ের মধ্যে কত কিছু লাগাইলাম, এই গাটারে বাঁচানোর জন্য, বেঁচে থাকার জন্য যত রকম উপায় আছে, যত প্রকারের পন্থা আছে, সব পন্থা অবলম্বন করলাম। কিন্তু সব পন্থা অবলম্বন করার পরেও আজরাইল যেই দিন আমাদের সামনে চলে আসবে, ওই দিন কোনো রক্ষা হবে না, ওই দিন মাপ পাওয়া যাবে। ওরে রং মহলে থাকবারে বন্ধু ফালঙ্কে শুইয়া, কোন সন্ধানে মন চোরাই লুকিব আসিয়া, ওরে দুয়ারে হরি তুইয়া প্রবেশ করলো কেমনে, ওরে দুয়ারে হরি তুইয়া প্রবেশ করলো কেমনে, আমারে বলিবা দয়াল কেমনে, ওরে দুয়ারে হরি তুইয়া প্রবেশ করলো কেমনে, ওরে রংমহলে থাকবারে তুমি ফালঙ্কে শুইয়া, কোন সন্ধানে মনসুরায় ঢুকিল আসিয়া। এই মনসুরাটা মানে আমার আপনার যেই দিন আজরাইল আসবে, আজরাইলকে বলা হয়েছে মনসুরা। ওরে রংমহলে থাকবারে তুমি ফালঙ্কে শুইয়া, এই রংমহল, এই যে দুনিয়াটা একটা রংমহল, ফালঙ্কে শুইয়া মানে এই যে আমাদের দেহটারে ফালঙ্গের সাথে তুলনা করা হয়েছে। ওরে রংমহলে থাকবারে তুমি ফালঙ্কে শুইয়া, কোন সন্ধানে মনসুরায় ঢুকিল আসিয়া, ওরে দুয়ারে হরি তুইয়া প্রবেশ করলো কেমনে, দুয়ারে হরি তুইয়া প্রবেশ করলো কেমনে, আর দেখা হবে বন্ধু জীবনে। আওয়াজ করে বলুন না মারহাবা। ওরে আমার বাবা, এমন একটা দিন আসবে
যেই মানুষগুলো আজকে এই খাদের মধ্যে আসছে, আমি মঈনুদ্দিন হোসাইনি মারা গেলে সাহেবাবাদ উত্তর পূর্ব পাড়ায় গিয়া দরকার হয় আমার একটা বেলা দেখা আমার জানাজার নামাজের মধ্যে উপস্থিত হইবেন। যেহেতু আমি এলাকার সন্তান, নামাজের মধ্যে উপস্থিত হইয়া মানুষগুলা এতটুকুই বলবো, হায় রে ছেলেটা যেমন আসলো কিন্তু আমাদেরকে দেখলে একটু সম্মান করতো, সালাম দিত। এই জিনিসটা বইলা বইলা আমার আপনার স্মৃতিচারণ করবে গো। আমার আপনাকে একটু স্মৃতিচারণ করার মাধ্যমে একদিন যাবে, 2 দিন যাবে, 3 দিন যাবে, আমার আপনার ঘরের মানুষ আমাকে আপনাকে বলে যাবে, আমার আপনার পাড়া প্রতিবেশী আপনাকে বলে যাবে। যখন একটা সপ্তাহ পর পার হয়ে যাবে, কেউ আমার আপনার খোঁজ নেবে না, কেউ আমাকে নিয়ে আর আপনাকে নিয়ে চিন্তা করবে না। কারণ মৃত্যু এমন একটা জিনিস, দুনিয়ার সব কিছু চাইতে আমাদেরকে দূরে সরিয়ে দেয় গো। এই জন্য কবরের মধ্যে যাওয়ার আগে আমাদেরকে ঈমান নামক দৌলতটা আমাদেরকে আগে গঠন করতে হবে। এই ঈমান নামক দৌলতটা দুনিয়ার কোনো সাহেবাবাদের বাজারের মধ্যে পাওয়া যায় না, কুমিল্লার মধ্যে পাওয়া যায় না, কান্দির পার পাওয়া যায় না, রাজগুঞ্জ বাজারের মধ্যে পাওয়া যায় না গো। এই ঈমান নামক দৌলতটা আমাদের ঢাকা রাজধানীর মধ্যে পাওয়া যায় না। এই ঈমান নামক দৌলতটা পাওয়া যায় হক্কানি আল্লাহ ওয়ালার দরবারে। আরেকটু আস্তে কোন, ঠিক কি না বাবারা আমার, বন্ধুরা আমার, হক্কানি রাব্বানি আল্লাহ ওয়ালার দরবারের মধ্যে ঈমান নামক দৌলতটা পাওয়া যায়। এই ঈমান নামক দৌলতটা হলো আমার আপনার দয়ার নবী, মায়ার নবী, কামলিওয়ালা নবীকে নিজের জানের চাইতে, নিজের জীবনের চাইতে আরো বেশি মহব্বত করা। এই জন্য বাবারা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে যত জায়গার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে মহব্বত করার কথা বলেছেন, আল্লাহর প্রতি ঈমান আনার জন্য বলেছেন। আল্লাহ বলেন আতিউল্লাহ, আমি আল্লাহর প্রতি ঈমান আনো, এবং আতিউর রাসূল, আমার রাসূলের প্রতি। ওরে আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়, ঠিক কি না? ওরে আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। ওরে এই কথা আমার নয় ভাই, কোরআন পাকে কয় আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। ডান হাত তুলে বলুন ঠিক কি না? আমরা নবীকে মহব্বত করতে চাই কি চাই না? সাহেব আমাদের জমিন থেকে আমরা জানিয়ে দিতে চাই, যারা আমার নবীকে নিয়ে কটূক্তি করে, ইনশাআল্লাহ এই দেহের মধ্যে 1 ফোঁটা রক্ত থাকা শর্তে তাদের গর্দান আমরা কেটে নেওয়ার জন্য 24 ঘন্টা প্রস্তুত। ডান হাত তুলে বলুন ঠিক কিনা? সব বিষয়ে ছাড় দেওয়া হবে, কিন্তু ঈমানের প্রতি কোনো ছাড় হবে না। কারণ ঈমান যার নাই, 1000 রাকাত নামাজ পড়লেও কোনো লাভ হবে না। এই জন্য প্রথম আমি একটা কথাই বলেছিলাম শানের মাধ্যমে, আর কোনো দন চাই না দয়াল, যাইতে তোমার সঙ্গে নিও, মরণে তুমি দেখা দিও। কারণ যেই নবীকে একবার দেখলে জাহান্নামের আগুন হারাম, জান্নাত ওয়াজিব। সুবহানাল্লাহ কইলাম। আমার বাবারা কষ্ট হচ্ছে, ছেড়ে দিতে হবে না, ছেড়ে দেওয়া লাগলে কইবেন, আস্তেই করে ছেড়েছে জ্ঞান। আমার একটা স্বভাব হচ্ছে আমি চিল্লান ছাড়া আলোচনা করতে পারি না, কারণ এই স্বভাবটার লাগে যদি কারো খারাপ লাগে কইবেন, আস্তে আস্তে করে নেন। এই জন্য বাবারা আমার, বন্ধুরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে আমাকে আপনাকে পাঠাইলেন আমরা নামাজ আদায় করার জন্য, ইবাদত করার জন্য, বন্দেগী করার জন্য। আমি আপনাদের কাছে জানতে চাই, নামাজ আমল, নামাজ রোজা, হজ, যাকাত, ফিতরা, ঈমান, ঈমান, ঈমান একটারও দাম নাই। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মানি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানি না। আমি জানতে চাই কোনোদিন কেউ ইমানদার হইতে পারেনি? আমার আল্লাহর কালিমা হলো
মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর আমার নবীর কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার আল্লাহর দরবারের মধ্যে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কয় বন্ধু আর একটু জায়গা বাকি আছে। কয় আল্লাহ কি? কয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য ইমানদার যারা তারা মানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পুরাটাই হলো কালিমা। এই কালিমার আওতাভুক্ত যারা আমার রাসূলকে মহব্বত করবে, তারা ওলিয়া উলিয়াদের মহব্বত করবে, তারা ওলিয়া উলিয়াদের সোহবতের মধ্যে থাকবে তারা। কারণ আমার আল্লাহ পর্যন্ত যাওয়ার জন্য কয়েকটা স্টেশন আছে। এইখান থেকে কুমিল্লা যাইতে হইলো কয়েকটা স্টেশনের দরকার আছে। এবার দেখেন বাবারা আমার, বন্ধুরা আমার, এইখান থেকে আপনি ঢাকা যাবেন। ঢাকা যাওয়ার জন্য প্রথমে আপনি ব্রাহ্মণপাড়া যাইতে হইবে, বা মনে করেন চমুনিতে উঠতে লাইলাম, তাড়াতাড়ি যে গেলাম আর কি। চমুনিতে উঠোনের পরে গেলেন কোথায়? কুমিল্লার শাসনগাছা। কয়টা স্টেশন হইল? দুইটা। শাসনগাছার তে আবার কোনটা তুলছে? ঢাকার স্টেশন। এখন ঢাকা গিয়ে কি ঢাকা না, ঢাকা গিয়ে দেখবেন ফাঁকা, যখন আরেকটা গাড়ি তুলবেন তখন রাজধানীর মূল পয়েন্টে আপনি যাইতে পারবেন, ঠিক নি? এবার আসেন তিনটা পয়েন্ট দুনিয়ার জামানের মধ্যে আব্বা বুঝলা, তিনটা পয়েন্ট ঢাকা যাইতে হইলে, যে কোনো জায়গায় যাইতে হইলে পয়েন্ট ভিত্তিক যাইতে হয়। আর আমরার তারা অক্ষরে সরাসরি দুনিয়ার থেকে একটা কালেকশন লাগাইলে আসমান পর্যন্ত আসেনি? এমন বড় বড় মৌলবী আসেনি? আমরার এলাকাত নাই? আছে। হ্যাঁ, দিনের বেলা একরকম, রাতের বেলা আরেক রকম। সাদা পাঞ্জাবি পুঞ্জাবি ফইরা ভাই একবারে জন এবাটার মতো আউলাইন না করে এই দুনিয়াত নাই। রাস্তাটার ভিতরে যে আটতে আটতে তার আতরের গেরানে মনে হয় কবরেতে অক্ষরে লাস্টি বাড়িয়া উঠতে ইয়া তার পিছন লইব, কারণ এমন আউলাইন না দেখছে না তো আর, ঠিক নি? দেখবেন বাবা, যখন দিনটা শেষ হয়ে যায় রাইতের বেলা আবার অন্য দলের মধ্যে দেখা যায় বেশে বেশে মাছ ভান্ডারির বেশ ধরছেতে, বেশে ধরছে মাছ ভান্ডারির। রাইতরা ফোয়াইলে দেখবেন তে আরেক দলের ভিতরে। এমন আছে না মৌলবি? এইটি মৌলবি মানে এটি জোলের লবি। মৌ মানে কি? তা জোল। এটি দাওয়াত লবি। দেখবেন 200 টাকা নোটটা দিছেন ইতান্ডির লাগিয়া মিলাদ কে হালাল হয়ে জিজ্ঞায়, আর 200 টাকার নোটটা যতক্ষণ পর্যন্ত না পায় এতক্ষণ পর্যন্ত মিলাদ হালাল। এটা আমরা ঘরে ঘরে দেখবেন। এখন মৌলবীটি আমরা চিন্তা আছি আস্তে আস্তে। আগে যখন ছোট থাকতাম দেখতাম সাদা পাঞ্জাবি মানে আল্লাহর বলি, মা গো মা। এবার ফাইল চাইলে যখন আল্লাহ করে রহমত বর্ষণ করতেছে বৃষ্টির আগে। কিন্তু এখন আস্তে আস্তে বুঝতে আছি ভিতর দিয়া আর উর্ফি দিয়া ফিটফাট, ভিতর দিয়া সদরঘাট। আসেনি? আমার আসেনি? উর্ফে উর্ফে কয় ওরে দয়াল তোমার নামে সালাম তোরি আপন দেশে, আমি কই এবার বাটফাটটারে দইরাই না দেশ না রে বেদে। এই বাটফাটটি দেখবেন দাওয়াতের সময় সবার আগে এই মোল্লা টোল্লা ইতারে আর বিশ্বাস করেন না, এটারে বিশ্বাস করতে করতে ইমান নামক দৌলতটারে হারাইছেন। এটি দিনের বেলা একরকম, রাতের বেলা আরেক রকম। এমন কিছু মৌলবী আছে। এবার আসেন বাবারা আমার, বন্ধুরা বাপ, এদের কিছু স্বভাব আছে। এদের কি চিনতে হইলে দেখবেন এদের শায়েকরা বল বললো এটা সঠিক, ইস্তেকামত থাকে, অক্ষরে ডাইরেক্ট ইস্তেকামত থাকে, এটা কোনো বল নাই। জন আবার ইতান্ডির শায়েকে রাইতের বেলা আবার ইয়া বোলডারে শিকার করে লায়, এলবার ইতান্ডির আওয়াজ থাকে না। ইতান্ডি আলবা বোঝে যাক আমরা শায়েকে না হইলে কুদরা কইছে এটা তোরা বল ধরবি যে এর লাগে, আর তারা ফিটিং ফাটিং দিছে না, তারা জাগাতে এটা শেষ করে লেছে। কিন্তু না সিটারটিয়ে নিজের শায়েকরে বাঁচানোর লাগে আমার রাসূলের সেই দেওয়া সব সিস্টেম কারুকালাম সব কিছু নষ্ট করে দিতে রাজি, কিন্তু শায়েক ছাড়তে রাজি। এবার আসেন বাবারা আমার, বন্ধুরা আমার, যেই জায়গার মধ্যে আমি যেতেছিলাম কবরের জগতের মধ্যে, কবরের জগতের মধ্যে যাইতে হলে যাইতে বলেছি আমাদের দুইটা জিনিস দরকার, একটা হলো ঈমান আর একটা হলো আমল। ঈমান হলো এমন একটা
বিষয়, আমার দয়াল নবী মায়ার নবী কামলিওয়ালা নবীকে নিজের জানের চাইতে বেশি মহব্বত করা। বলে হুজুর বানোয়াট কথা কইেন না, আসেন এবার হাদিসে পাকের মধ্যে আমার রাসূল বলে উম্মত লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ, আরেকটু আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। এবার আসেন আমার বাবারা, আমার দয়াল নবী কই উম্মত রে, ও আমার উম্মত, যতক্ষণ পর্যন্ত তোমার জানের চাইতে, তোমার স্ত্রীর চাইতে, তোমার সন্তানের চাইতে, সব কিছুর চাইতে আমি রাসূলুল্লাহকে বেশি মহব্বত না করতে পারবা, ততক্ষণ পর্যন্ত খোদা কি কসম কেউ ঈমানদার হইতে পারবা না। তাহলে এবার আসেন বাবারা আমার, যেহেতু ঈমান সবচাইতে বড় দামি জিনিস, ঈমান যেহেতু সবচাইতে বড় জিনিস, তাহলে এই ঈমানটাকে কিভাবে ধারণ করতে হবে, এই ঈমানটাকে কিভাবে গ্রহণ করতে হবে। আমার রাসূলুল্লাহর একজন চাচা ছিল বাবারা আমার, আবু তালেব। তিনি দুনিয়ার জমিনের মধ্যে কালিমা নামক দৌলতটা তিনি পড়ে নাই, কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে যখন আমার রাসূলুল্লাহ বাবা দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করে নিল, আমার রাসূলুল্লাহর বাবা যখন দুনিয়ার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল, আমার রাসূলুল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে 6 বছর কালে তিনার মা দুনিয়ার জমিন থেকে চলে গেলেন। আমার রাসূলুল্লাহ কই উম্মত, আমি রাসূলুল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে একা হয়ে গেলাম, কেউ নাই আমার সাথে, কেউ নাই। কাফেরেরা আমার উপর কত পাথর দিয়ে আক্রমণ করে রে উম্মত, আমার দান দান মোবারক শহীদ করে দিছে। উম্মত আমার পায়ের মধ্যে, মাথার মধ্যে আঘাত করছে, আমার মাথা থেকে রক্ত গুলা জোরে জোরে পায়ের মধ্যে আসতেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠাই দিছে, জিবরাইল, ও জিবরাইল যা রে যা জিবরাইল, আর বসে থাকিস না, আর বসে থাকিস না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, দুনিয়ার জমিনের মধ্যে আমি আসার সময় কয়েকটা বার আমার সবচাইতে বড় কষ্ট হইছে, এর মধ্যে একটা কষ্ট হলো আমার রাসূলুল্লাহকে যখন কাফেরের আঘাত করছে, কাফেরের আঘাত করার কারণে আমার রাসূলুল্লাহর মাথা মোবারক বেবে আস্তে আস্তে রক্তগুলা জমিনের মধ্যে পড়বে। এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, জিবরাইল আর বসে থাকিস না রে জিবরাইল, যা যা জমিনের মধ্যে যা, এখনো যদি বসে থাকস, আর যদি এক ফোঁটা রক্ত, আমার বন্ধুর রক্ত যদি দুনিয়ার জমিনের মধ্যে পড়ে যায়, তাহলে খোদা কি কসম কিয়ামত পর্যন্ত আর কোনোদিন এই জমিনের মধ্যে ফসল হবে না। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। ওরে মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমরার জানের জান কন্যা, মদিনা আরো জোরে, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমরার জানের জান। আহা ও গো মদিনা আমায় ডাকো না, ও গো মদিনা আমায় ডাকো না, তোমায় দেখিবারে আমার মন হলো আনচান। দুই হাত তোলে, মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ। দুই হাতকে মদিনা বলার পতাকা বানাই দেন, আল্লাহ কবুল করে নেবে। মদিনা আমার জান, বলিয়া ও মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমরার জাহানের জান। দুই হাত উঁচু করে, মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে জানের। আরে ও গো মদিনা আমায় ডাকো না কন্যা, ও গো মদিনা আমায় ডাকো না, তোমায় দেখি বারে আমার মন হলো আনচান। ওরে রব্বুল আলামিন
নবীর বাগানে, সেই কারণে তোমার বাগানে পাওয়া যায় কোরআন হাদিস দিন ও ঈমান। কন্যা মদিনা মদিনা মদিনাতে আছে আওরার জানের জান, মদিনাতে আমার জানের। আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার। এত আস্তে বলেন, আরেকটু আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। সভাপতি সাহেব আইসে, আমরা কি খুশি না বেজা? সবাই একটু আওয়াজ করে বলুন নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ রাব্বুল আলামিন সভাপতি সাহেবকে কবুল করুক, সকলে বলুন আমিন। যার কথা না বললে না ভাইয়ের কাছে আমি আগে মাপ চাইলে, আমার এই দিন মানিকগঞ্জ মাহফিল আসলো, আপনার মাহফিলটাতে আসতে পারি নাই ভাই। তো এই জন্য বাবা কোন জায়গার যে ওয়াজটা আসলাম মনে আসেনি, এবার আইয়েন তো ওয়াজটা যদি ভালো করে মনে রাখতে পারেন, সলভন যদি রাখতে পারেন, ইনশাআল্লাহ এক একটা সুন্নি মনে করি বুমের চাইতে আরো মারাত্মক, ঠিক নেই? কারণ ওয়াইফ বাড়ির সামনে যখন যাইবেন নিজের বোম বানাইয়া নিবেন, কারণ ফতুয়া দিয়ে ইসলাম গ্রহণ করার দরকার নাই, আমরা মোহাব্বত দিয়ে ইসলাম গ্রহণ করতে চাই, ঠিক নেই? ফতুয়াবাজির দরকার নাই, যেখানে মোহাব্বত আছে এখানে ফতুয়ার কোনো দরকার নাই। কারণ মোহাব্বত সবচাইতে দামি জিনিস, যার অন্তরে মোহাব্বত নাই তার ঈমান নাই। এই জন্য আমার রাসূল বলে আলা লা ঈমান লিমাল্লাহ মুহাব্বাত আলাহ। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। এবারে আসেন আমার বাবারা, বন্ধুরা, যেই জায়গার মধ্যে ছিলাম আমার রাসূলুল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে একা হয়ে গেলেন, মা নাই বাবা নাই, চিরয়তীম। আমার নবী ডাক দিয়া কইরে উম্মত, ও আমার উম্মতেরা, এমন একটা ক্লান্তি লগ্ন চলে আসলো, কেউ আমার পাশে নাই, সবাই আমাকে তাড়ায় দিল। কাফের বেঈমানেরা আমার উপর আক্রমণ করতেছে, আমারে আক্রমণ করতে করতে শহীদ করে ফেলার মতো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ময়দানের মধ্যে, ওই যে বলছিলাম জিবরাইলকে পাঠাইছে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ময়দানের মধ্যে আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ নবী, আপনাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছে, আমার আল্লাহ চায় না আপনার রক্তপাত হোক, কারণ আপনি তো দয়াল নবী। সবার এক একটা লকব আছে, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন একজনকে মাত্র লকব দিলেন হাবিবুল্লাহ। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। মূসা কালিমুল্লাহ, আদম সফিউল্লাহ, ইব্রাহিম ও খলিলুল্লাহ, সবার জন্য এক একটা লকব দিছে, কিন্তু সবচাইতে দামি লকবটা দিছে আমার নবীরে হাবিবুল্লাহ, মানে আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধু। বাবারা আমার, বন্ধুরা আমার, ওই নবী দুনিয়ার জমিনের মধ্যে একা হয়ে গেলেন। আমার রাসূলের একজন চাচা ছিল আবু তালিব। আবু তালিব দুনিয়ার জমিনের মধ্যে আমার রাসূলুল্লাহর জন্য কেমন ছিলেন? আবু তালিব ডাক দিয়া বলতেছে, ও আরববাসী, তোমরা আমার ভাতিজার উপর তোমরা আক্রমণ কইরো না রে আরববাসী। আমার ভাতিজার মা নাই, বাবা নাই, আমার ভাতিজা এতিম, চির এতিম এই দুনিয়ার জমিনের মধ্যে। আমার ভাতিজারে দেখার মতো কেউ নাই রে, আমার ভাতিজার উপর তোমরা আক্রমণ কইরো না। আমার ভাতিজাকে দেখার মতো কেউ নাই, আদর করার মতো কেউ নাই। ওরে আরববাসীরা, আমার ভাতিজারে তোমরা আর মাইরো না। সেই যদিও বা ইসলামের দাওয়াত দেয়, সে যদিও বা আমাদের ধর্মের বিরোধিতা করে, সে আমাদের লাতুজ্জার বিরোধিতা করে, তারপরেও সে তো আমার ভাতিজা, এতিম মানুষ, তার উপর তোমরা কেউ আক্রমণ কইরো না। কে শুনে কার কথা?
আমার রাসূলুল্লাহকে প্রতিটা ক্ষেত্রে মানুষ শুধু পাথর নিক্ষেপ করে। আরবের ছোট্ট ছোট্ট বাচ্চারা পাগল পাগল বইলা আমার রাসূলুল্লাহর উপর পাথর নিক্ষেপ করে। আমার রাসূল কয়, আল্লাহ তোমার দিনকে আমি প্রচার করার জন্য পাঠাইলা। আল্লাহ মানুষ আমাকে পাগল বলে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, হাবিব একটা বার শুধু আপনি বলেন, আপনি বলার সাথে সাথে আমি পুরোটা দুনিয়ারে আমি উল্টে দেব। আমার দয়াল নবী কয়, না, আমি দয়াল নবী হচ্ছে রাহমাতাল লিল আলামিন। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। আমার দয়াল নবী ডাক দিয়া কয়, আল্লাহ ও আল্লাহ, আমারে না আপনি রাহমাতাল লিল আলামিন বানাইলেন, আপনি না রব্বুল আলামিন হইলেন। আর আমারে না আপনি রাহমাতাল লিল আলামিন বানাইলেন, আপনি জগৎ যত জগতের জন্য রব, আমি তত জগতের জন্য রহমত। ও আল্লাহ, আমি রাহমাতাল লিল আলামিন নবী হইয়া আমার উম্মতদের আমি শেষ ধ্বংস দেখতে চাই না। কেমন নবী? আমার দয়াল নবী ডাক দিয়া কয়, ও চাচা, আমি যেহেতু দুনিয়ার জমিনের মধ্যে ইসলাম নামক দৌলতটার প্রচার করতেছি, ও চাচা, দুনিয়ার জমিনের মধ্যে সবাই আমার বিরোধিতা করতেছে। আর আমার রাসূলুল্লাহর চাচা তিনাকে এই কাঁধের মধ্যে দইরা ঘরের মধ্যে নিলেন, নিয়া বলতেছে, বিবি রে, আমার সন্তানগুলো আছে, তোর কাছে আমি একটা আরজি রাখি, একটা দাবি রাখি রে বিবি, আমার সন্তানগুলার মুখের মধ্যে খাবার তুইলা দেওয়ার আগে আমার এই এতিম বাতিজাটার মুখে খাবার তুইলা দিস। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। অথচ সে মুসলমান হয় নাই। যখন মৃত্যু লগ্ন চলে আসলো, মৌতের সময় চলে আসলো, আমার রাসূলুল্লাহর চাচা আবু তালিব যখন মৃত্যুর অবস্থার মধ্যে পড়ে গেলেন, মৃত্যুর অবস্থানের মধ্যে পইরা শ্বাসটাকে শুধু আনতেছে নিতেছে। আমার রাসূলুল্লাহ কয়, ও চাচা, আপনি কতই না আমার জন্য সহযোগিতা করেছেন, কাফেরেরা আমার উপর আক্রমণ করছে, আপনি কত সহযোগিতা করছেন, আপনি আমারে বাঁচে আনছেন। চাচা গো, আমি চাই না আপনি জাহান্নামের মধ্যে যান। চাচা, একবার কি শেষবারের মতো পড়ে নিতে পারবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। শেষ মুহূর্তের মধ্যে তিনার চাচা পড়বে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়বে। নিজের মনের মধ্যে এমন একটা তাগিদ নিয়ে রাখলো, হ্যাঁ আমি পড়বো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাতিজার ইসলামের প্রতি আমি ঈমান আনবো। ওই দিক জিয়া মিস্টার আবু জাহেল নামক একটা শয়তান আছে, ওই শয়তানের ফেত আত্মারাও আজকে আমরা এই সাহেবাবাদের জমিনে হ্যাঁ আসেনি বাবারা, আমার বন্ধুরা আমার, আল্লাহুম্মা সাল্লি সকলে বলুন নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, হযরত মাওলানা বাকি বিল্লাহ আল আজহারী সাহেবের আগমন, সাহেবাবাদের পক্ষ হতে, এই এলাকার পক্ষ হতে আমি আপনাদের কাছে দোয়া চাই। আজকের মতো এইখানে সংক্ষিপ্ত করে এইখান থেকে বিদায় নিচ্ছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।